আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের হ্যান্ড প্রিন্টের আজকে হচ্ছে প্রথম ক্লাস। আমরা সেকেন্ড বারের মতো এরকম কোনো ক্লাস করতে যাচ্ছি। তো প্রথম ক্লাসে হচ্ছে আমি চেষ্টা করেছি একদম সিম্পল এবং সহজ একটা টপিক রাখতে, প্লাস হচ্ছে কমন একটা টপিক রাখতে। এখানে আমি খুব বেশি কালার ইউজ করব না, সাদা হলুদ একটু গ্রিন কালার আর হচ্ছে এখানে একটু চকলেট কালারটা নিয়েছি। এই কালারের কম্বিনেশনে হচ্ছে একটা ফ্লাওয়ার আঁকবো, আর অবশ্যই এমন একটা কমন ফ্লাওয়ার আঁকার ট্রাই করব যেটা হ্যান্ড প্রিন্ট করতে গেলে প্রায় বেশিরভাগ সময় হচ্ছে আমাদের আঁকতে হয়। তো এইখানে দুইটা ফ্লাওয়ার খুবই কমন, চেরি ফ্লাওয়ার, তারপরে হচ্ছে যে কাঠগোলাপ সেটা অনেক কমন। তো আমি ভাবলাম কাঠগোলাপ আঁকি। আর আঁকতে আঁকতে হচ্ছে আমরা একটু ডিটেলসে কথা বলি। আমরা হচ্ছে এর আগেও আরেকটা কোর্স করেছিলাম, যারা করেছেন আগে তারা জানেন, বেসিক একটা কোর্স ছিল। আর এটা হচ্ছে সেকেন্ড বারের মতো আমরা নতুন করে আবার স্টার্ট করতেছি। তো এখানে কি কি কালার লাগবে, প্লাস হচ্ছে কোন ধরনের কালার ইউজ করলে ভালো, কি কিনতে হবে মাস্ট বি, আর কি কি জিনিস না কিনলেও আপনার চলবে, সেটা নিয়ে হচ্ছে আমরা আগেরবার যে ভিডিওটা দিয়েছিলাম সেটার লিঙ্ক আমি আবারও দিয়ে দিয়েছি এবং এই ভিডিওর কমেন্ট সেকশনেও অ্যাড করে দিয়েছি। যারা কেনেননি বা হচ্ছে ভাবতেছেন ক্লাস শুরু করার পর কিনবেন কি কি লাগে বুঝে, তো এটা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে পারেন, দেখে হচ্ছে জিনিসটা কিনে তারপর ক্লাস করতে পারেন। অবশ্যই ক্লাস করার সময় রেগুলার প্র্যাকটিস করতে হবে। উইদাউট প্র্যাকটিস আপনি যতই ভিডিও দেখেন কোনো লাভ হবে না। তো আমি এখানে ফার্স্টে হচ্ছে যেহেতু ল্যাভেন্ডার কালার, আমি চাচ্ছিলাম লাইট কিছু একটা করতে। আমি যেহেতু ভিডিও করব, ভিডিওতে খুব সুন্দর ফুটতে হবে, প্লাস হচ্ছে যেহেতু প্রথম ক্লাস, যদিও এটা আমাদের বেসিক ক্লাস না, বেসিক ক্লাস হয়ে গেছে এবং বেসিক সবগুলো ক্লাসেই আমাদের পেজ, তারপর হচ্ছে ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। যারা নতুন করে একদম নিউ শুরু করতে যাচ্ছেন তারাও এই ক্লাসের ফাঁকে ফাঁকে আগের ক্লাসগুলো দেখে নেবেন। তো তারপরেও আমি কমন এই কাঠগোলাপটা আঁকতেছি। এখানে আমি ফ্রি হ্যান্ডে কাজ করতেছি। যারা হচ্ছে একদম নতুন, আপনার আঁকতে একটু সমস্যা হতে পারে, কারণ এখানে যেহেতু আমি সরাসরি কালার ইউজ করতেছি, কালারটা বেশ কম হয়ে গেলে এটা উঠানো অনেকটাই কঠিন। তো চেষ্টা করবেন পেন্সিলে একটু এঁকে নেওয়ার জন্য। আমি সবসময় কাজ করি বিধায় আমার তেমন কোনো প্রবলেম হয় না, সেজন্য হচ্ছে আমি পেন্সিলে আঁকে নিই। তো যে কোনো রঙিন কাপড়ে আমরা জানি বেস কালার দিতে গেলে আগে সাদা ইউজ করতে হয়, কিন্তু আমি এখানে কাঠগোলাপটাই সাদা রাখবো, সেজন্য আমার আর অন্য কালার করতে হবে না। তবে সাদাটা এখানে আমার ডাবল লেয়ার দিতে হবে। ডাবল লেয়ার কেন দিতে হবে সেটা হচ্ছে আপনারা একটু পরেই দেখতে পাবেন। তার আগে আমি এখানে সংক্ষেপে আরেকবার বলে দিই কী কী জিনিস ইউজ করতে পারেন। আপনারা হচ্ছে একটা কালারের সেট কিনতে পারেন। ফেব্রিক কালার জন্য অ্যাক্রিলিক কালারগুলো বেস্ট, সেখানে হচ্ছে অ্যাক্রোমিন কালার পাওয়া যায়। আমি এখানে অ্যাক্রোমিন কালারটা ইউজ করতেছি। তবে যারা নতুন, যারা একটু ইজিলি কাজ করতে চাচ্ছেন, কোনো ঝামেলা যারা, তারা হচ্ছে রেডি কালারটা নিতে পারেন, ওটা আরও বেশি ভালো। তবে অ্যাক্রোমিন কালারও যথেষ্ট ভালো। মাঝে মাঝে হচ্ছে আপনার একটু এনকে বা বাইন্ডার ইউজ করতে হবে। এনকের কাজটা হচ্ছে রঙকে পাতলা করবে, প্লাস হচ্ছে একটু টেকসই করবে। তো এই ভিডিওটা দেখার অনুরোধ করব, আমি কমেন্ট সেকশানে অ্যাড করে দিয়েছি, কারণ হচ্ছে আমি এখানে অনেক ডিটেলসে কথা বলছি, কোন কালারটা কী কাজে লাগে, কোন তুলিটা ভালো। আপনারা অবশ্যই দেখে নেবেন, দেখলে আলাদা একটা আইডিয়া আসবে আপনি কি কিনবেন বা কি না কিনবেন। যেহেতু আমরা ক্লাস শুরু করে দিছি, তো এই বিষয়ে আমি তেমন কথা বলতেছি না। এবার আসি আমরা কালারটা কিভাবে নষ্ট না হবে বা হচ্ছে টেকসই হবে। নর্মালি হ্যান্ড প্রিন্ট আপনি যদি সেল করতে যান বা আপনার আশেপাশে কেউ যখনই আপনাকে কাজ করতে দেখবে, তখন ফার্স্ট আপনার একটা কোয়েশ্চেন থাকবে এটা, যে এই কালারগুলো কি ধোয়ার পর থাকবে বা উঠে যাবে কি না, এরকম একটা কোয়েশ্চেন মাস্ট বি থাকবে। ইনফ্যাক্ট আপনি 80% কাস্টমারের কাছেও এই কোয়েশ্চেনটা পাবেন যে আপু এটা কি ধোয়া যাবে বা ধোয়ার পর উঠে যাবে কি না। তো এটার জন্য আমি প্রথমেই বলি যে যেহেতু এটা একটা বিজনেস, বছরের পর বছর চলতেছে, এটা হচ্ছে ফার্স্টে চায়না থেকে শুরু হয়, তারা হচ্ছে ফার্স্টে এটার আবিষ্কারক বা প্রথম কাজ করে এগুলো নিয়ে। তারপরে হচ্ছে এটা মোটামুটি অনেক জায়গায় অনেক দেশে ছড়িয়ে যায়। যুগ যুগ ধরে যেহেতু এই বিজনেসটা চলতেছে, তার মানে হচ্ছে এটার কালার উঠবে না। যদি এগুলো টেকসই না হতো, এটা বিজনেস কন্টিনিউ করা যেত না, প্লাস হচ্ছে মানুষ নিত না। তো যাদের ধারণা কম বা ফার্স্ট টাইম এই জিনিসগুলো দেখে, তারা কিন্তু এই প্রশ্নটা করে। তবে কিছু কিছু ক্ষেত্রে কাস্টমার এই প্রশ্নটা করে, কারণ তারা এই সমস্যাটার সম্মুখীন হয়।
আগে হয়তো কোনো পেজ থেকে একটা জিনিস নিল, তারা ভালো করে প্রসেসিং করেনি, ভালো কালার ইউজ করেনি, তারপর কাস্টমার এটা পারচেস করার পর ধোয়ার পর কালারটা নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে তাদের কনফিউশন বা তারা যে জিনিসটা দেখেছে সেটার জন্য হচ্ছে আপনাকে কোয়েশ্চেন করবে যে এটা উঠে যাবে কি না। তো আজকে হচ্ছে আমরা প্রথমে শিখব যে কিভাবে কালারটা টেকসই করতে হয়, বা আপনি একটা কষ্ট করে কাজ করলেন সেই কাজটা কিভাবে লং লাস্টিং হবে। আপনার কাপড়টা নষ্ট হয়ে যাবে কিন্তু কাজটা নষ্ট হবে না। প্রথমত হচ্ছে আপনাকে একটা ভালো কোয়ালিটির কালার চুজ করতে হবে। কালার সংগ্রহের ব্যাপারে যদি আপনি সতর্ক না হন, তারপর পরবর্তী যত প্রসেসই আপনি ভালো করে করেন, আপনার কালারটা টেকসই হবে না। সেই জন্য হচ্ছে কালারের কিছু লোগো আছে, এটাও আমি ভিডিওতে অ্যাড করে দিছি, সেজন্য হলেও ভিডিওটা দেখতে হবে। এগুলো দেখে হচ্ছে কালারটা নেবেন। চেষ্টা করবেন প্রথম রেডি কালারটা নেওয়ার জন্য, যেন মিক্সিংয়ের বা অন্য কোনো ঝামেলা না থাকে প্রসেসিংয়ের, তাহলে একটু টেনশন কম থাকবে। তো আমি ফার্স্টে বলেছিলাম যে এটা সেকেন্ড লেয়ার দিতে হবে। আপনারা আবার একটু ভিডিওতে লক্ষ্য করেন, দেখেন যে হালকা হয়ে গেছে। একটা কালার দেওয়ার পর সাদা রঙটা নর্মালি একটু পাতলা হয়, সেজন্য হচ্ছে আপনি একটা লেয়ার দেওয়ার পর যখন রঙটা একটু ড্রাই হয়ে যাবে দেখবেন অনেকটাই হালকা হয়ে গেছে, একদম ঝাপসা লাগতেছে। তো সেই জন্য আপনারা সেকেন্ড একটা লেয়ার দিতে পারেন। কখনো কখনো বেশি পাতলা রং থাকলে আমাকে 3টা লেয়ারও দিতে হয়, সেক্ষেত্রে কালারটা একটু ভারী ভাব চলে আসে কাপড়ের মধ্যে। সেই জন্য হচ্ছে আপনাদের কিছু সফট করার জন্য কিছু কেমিক্যাল আছে, ওইগুলি ইউজ করা যাবে। সেগুলো হচ্ছে আস্তে আস্তে আমরা আরও পরবর্তী ক্লাসে দেখব। তো এবার আসি কালার ভালো করে চুজ করার পর আপনার পরের কাজটা হচ্ছে কালারে পানি দেওয়া যাবে না। অনেকেই এই কাজটা করে, কালারের ফ্যাব্রিক কালারের মধ্যে যে আমি রঙটা একটু বাড়াবো, রঙটা পাতলা করব, সেজন্য আমি একটু পানি ইউজ করছি, একদমই অল্প পরিমাণ। সেটা করা যাবে না। পানিতে দিলেই প্রথমে যে প্রবলেমটা হবে, আপনার কাপড়ের চারদিকে কালারটা ছড়িয়ে যাবে। এটা আমরা বেসিক ক্লাসে একটা সুন্দর করে দেখিয়েছিলাম, যে পানি দিয়ে একটা কাজ করে দেখিয়েছিলাম কালারটা কীভাবে ছড়িয়ে যায়। তো আপনার রং যদি পাতলা করতে হয় কোনো কারণে, আপনি এনকে ইউজ করবেন। এনকে দিয়ে খুব সহজেই রং পাতলা করা যায়। আমি একটু পরে একটা এনকে ইউজ করে দেখাবো, সেটা একটু লক্ষ্য করে দেখবেন। আপনার কাজটা ভালো করে হয়ে যাওয়ার পর আপনার সেকেন্ড যেই কাজ, সেটা হচ্ছে রোদে দিতে হবে। চেষ্টা করবেন 1 থেকে 2 দিন ভালো করে রোদে দেওয়ার জন্য, 3 দিন দিতে পারলে আরও ভালো হয়। রোদে দেওয়ার ক্ষেত্রে উল্টো করে রোদে দিবেন, সরাসরি কাজের উপর যেন তীব্র রোদটা না পড়ে, বা যে হিটটা সেটা যেন সরাসরি কাজের উপর না পড়ে, সেজন্য হচ্ছে উল্টো করে দেওয়াটাই ভালো। চেষ্টা করবেন কাপড়টা উল্টো করে দেওয়ার জন্য। আপনার রোদে দেওয়া যখন হয়ে যাবে, রোদে দেওয়া এরকম না যে রোদে দিয়ে কাজটা শুকাবে, কাজ কিন্তু সাথে সাথেই শুকিয়ে যায়, তারপরেও এটা রোদে দিতে হবে। রোদে দেওয়া হয়ে গেলে আপনার থার্ড যে কাজটা, সেটা হচ্ছে আয়রন করতে হবে। আয়রনের ক্ষেত্রেও সেম প্রসেস। কাপড়ের যে অংশতে আপনি কাজ করেছেন সেখানে সরাসরি হিট দেওয়া একদমই যাবে না। আপনি হচ্ছে কাপড়টা উল্টো পিট করবেন, তারপর হচ্ছে সেখানে হিট দিবেন। এবং সর্বশেষ যেটা আপনি কাস্টমারকে বলে দিতে পারেন বা আপনি নিজে ফলো করতে পারেন, 9 থেকে 10 দিনের আগে কোনোভাবেই কাপড় ওয়াশ করা যাবে না। এরপর ওয়াশ করতে পারবেন, তবে চেষ্টা করবেন একটু সফট হ্যান্ডে ওয়াশ করার জন্য, একদম খুব বেশি ঘষাঘষি না করার জন্য। আমি এখানে কাঠগোলাপের সেকেন্ড লেয়ারটা দেওয়ার পর আমরা পাতার শেডটা করব। পাতার শেডিংয়ের জন্য আমি একটু সবুজ কালার নিয়েছি, আর হচ্ছে একটু হলুদ কালার নিয়েছি। যেহেতু এখানে আমার কালারের ঘনত্বটা একদম ঠিক আছে, রং বেশি দিন হয়ে গেলে, কোনো কারণে বাতাস ঢুকে গেলে, বা দোকানে অনেক দিন পরে থাকলেও আপনি বাসায় নতুন রং নিয়ে আসছেন, রংটা আপনার জন্য নতুন কিন্তু দোকানে অনেক দিন ছিল, সেজন্য হচ্ছে কালারটা একটু বসে বসে যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার রঙে যদি কোনো ধরনের দুর্গন্ধ না থাকে, বা দেখে মনে হয় যে কোনো ধরনের ফাঙ্গাস পড়েনি, তাহলে রংটা ভালো কিন্তু জমে গেছে হালকা, সেজন্য হচ্ছে আপনি এনকে ইউজ করতে পারেন। কিন্তু আমার এই দুইটা রঙে একদম নিউ ছিল, দোকানেও মনে হয় একদম নতুন ছিল, সেজন্য একদমই সুন্দর একটা ফিনিশিং আসছে। আমি কোনো ধরনের এনকে ইউজ করিনি। এখানে হচ্ছে আমি 2টা কালার নিয়েছি, এটা যার যার পছন্দ। এখানে সম্পূর্ণ বিষয়টা হচ্ছে আপনি কিভাবে আঁকতেছেন, আপনার পছন্দের দিকটা কীরকম সেটার উপর ডিপেন্ড করে। আমি এখানে চেয়েছিলাম যে পাতার মধ্যে একটা শেড আসুক, একটু লাইট একটু ডার্কের একটা শেড আসুক, সেই জন্য হচ্ছে আমি এখানে ইয়েলো নিয়েছি। আমি চাইলে কিন্তু সবটাও ডার্ক করতে পারতাম, তবে ওই যে কাজটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি এখানে 2টা শেড ইউজ করেছি। ইয়েলোটা দিয়ে এরকম না যে এক পাশে ইয়েলোটা দিয়ে আপনি রেখে দিবেন, আবার পর থেকে হচ্ছে সবুজটা দেওয়া শুরু করবেন, বিষয়টা এরকম না। আপনাকে ভালো করে ব্লেন্ড করতে হবে। এখানে দেখেন আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি, ইয়েলোর সাথে সবুজটা কন্টিনিউয়াসলি মিক্স করে যাচ্ছি।
তো ব্লেন্ডিংটা ভালো করে করলে আপনার পাতাতে অটোমেটিক একটা সুন্দর শেড আসবে। এবার আরেকটা ব্যাপার হলো হলুদটা আপনি কোন পাশে দিবেন পাতার। সব জায়গায় হলুদ দিলে তো কালারটা সব জায়গায় সেম আসবে। আপনি চেষ্টা করবেন নির্দিষ্ট একটা সাইডে হলুদ দিয়ে ব্লেন্ড করে দেওয়ার জন্য, যেন মনে হয় এই সাইডটাতে আলো বেশি পড়তেছে, অথবা এই সাইডের পাতার অংশটা একটু কচি, অথবা হচ্ছে অন্য দিকটাতে ছায়া পড়তেছে, সেজন্য সেই অংশটা হচ্ছে একটু ডার্ক এরকম। তো আমি ভালো করে বোঝানোর জন্য আরেকটু কাছ থেকে আরেকটা ভিডিও নিয়েছি। যেহেতু আমি পেন্সিল দিয়ে আগে আঁকিনি, তো আমি চারদিকে একটু বর্ডার করে নিচ্ছি। যারা নতুন স্টার্ট করতেছেন তারা অবশ্যই পেন্সিল দিয়ে আগে আঁকবেন, আঁকার পরে হচ্ছে কাজ করবেন। হঠাৎ করে একটু কালার লেগে গেলে বা একটু বেশ কম হয়ে গেলে কিন্তু সম্পূর্ণ কাজটা নষ্ট হয়ে যাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তো এখানে একটু লক্ষ্য করে দেখেন, আমি নির্দিষ্ট একটা সাইড নিয়েছি, সেই অংশটাতে হচ্ছে আমি হলুদ দিয়েছি, এবং সেই অংশটাতে প্রথমে শুধু হলুদ দিয়েছি, তারপর হচ্ছে হলুদের সাথে একটু সবুজ নিচ্ছি। সবুজ মিক্স করতে করতে একটা টাইমে হচ্ছে আমি বাকি অংশটাতে সম্পূর্ণ সবুজ দিব, ওইখানে আর কোনো রকম হলুদ দিব না। তো এটা হচ্ছে আপনার নিজস্ব একটা মানে পছন্দ। তবে আপনাকে যদি বিজনেস করার কোনো ইচ্ছা থেকে থাকে, আপনার বিজনেস করার কোনো ইচ্ছা থাকলে অবশ্যই হাতের কাজটা ভালো করতে হবে, টুকটাক আঁকাআঁকি করতে হবে, যেন সব ধরনের আর্টই মোটামুটি পারেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনাকে অনেক কিছুই আঁকতে হবে। কেউ কেউ বলবে যে আপু আমাকে পাতার মধ্যে এরকম শেড দেন, কেউ বলবে যে পাতার মধ্যে এক কালার হবে, মানে অনেক ধরনের চাহিদাই থাকবে, তো সেই দিকে হচ্ছে লক্ষ্য রাখতে হবে। তবে আমার এখানে যারা ক্লাস করতেছে বা আমার মেসেঞ্জারে যারা আছে, তাদের ম্যাক্সিমাম আপুরাই হচ্ছে চাচ্ছে যে কিছু একটা করার জন্য, বিজনেস করার জন্য। সেক্ষেত্রে হাতের কাজটা ভালো হতে হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। শুধু কালার দিয়ে প্র্যাকটিস করলেই হবে না, মাঝে মাঝে পেন্সিল খাতা কলম নিয়েও একটু একটু আঁকার ট্রাই করবেন। প্রতিদিনের ক্লাসের চেষ্টা করবেন ক্লাসটা করার পর সেটার হোমওয়ার্ক করার জন্য এবং হোমওয়ার্ক সাবমিট করার জন্য। হোমওয়ার্ক কিন্তু রেগুলার দিলে আপনাদেরই অনেক উপকার হবে, তা না হলে হচ্ছে শুধু দেখে গেলে কোনো লাভ নেই। তো চেষ্টা করবেন যেন হোমওয়ার্ক দিতে পারেন। তো এই ক্ষেত্রে আমি আরেকটা সতর্কতামূলক আইডিয়া দেই, সেটা হচ্ছে কখনো যদি দেখেন যে আপনার রঙটা ভারী কিন্তু আপনি কাজ করতেছেন, সেক্ষেত্রে হলেও আপনি একটু পাতলা করে নেবেন। আপনি কাজ করতে পারলেও একটু পাতলা করে নেবেন, এতে ফিনিশিংটা সুন্দর আসবে। যেমন ভারী রঙের ফিনিশিং চারদিকে দেখবেন একটু এলোমেলো হয়ে আছে, একদম স্মুথ ভাবটা আসতেছে না, সেজন্য হলেও একটা এনকে হাতের কাছে রাখবেন, যেন কাজ করার সময় দরকারে প্রয়োজনে ইউজ করতে পারেন। অ্যানকের প্রাইস খুব একটা বেশি না। আপনি আমার এই ছোটো অ্যানকের যে কৌটাটা দেখছেন সেটার প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। তো অ্যানকেটা রাখবেন, এটা বেশ কাজের। এবার হচ্ছে আমরা কাঠগোলাপের মিডলে একটা পয়েন্ট করে নিচ্ছি। মিডলে যেহেতু কোনো আমি দাগ দিইনি, সেজন্য হচ্ছে কালার দিয়ে একটা পয়েন্ট করে নিচ্ছি। আর চারদিকে হচ্ছে কাঠগোলাপের যে শেডটা থাকে সেই হলুদ শেডটা করব। হলুদ শেড করার ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি জোরে জোরে খালি ঘষবেন, আর লাস্ট অংশে হচ্ছে তুলিটা ছেড়ে দিবেন। প্রথম অংশতে তুলিটা একটু প্রেসার দিয়ে লাস্টে ছেড়ে দিবেন, উপরের অংশটাতে একটু বড় করে ছাড়বেন, একদম কমতে কমতে লাস্টে একটু ছোট করে দিবেন। তো কাঠগোলাপের মিডলে আমরা আঁকার সময় মূলত এই ডিজাইনটাই বেশিরভাগ করে থাকি। আর হলুদ কাঠগোলাপটা আমার মনে হয় একটু বেশি ফোটে। গোলাপিটা অনেক সুন্দর, তবে বিভিন্ন কাপড়ের কালার অনুযায়ী আপনার কোন কালারটা বেশি মানাবে সেটাও একটু লক্ষ্য রাখতে হবে। তবে আমার মনে হয় ল্যাভেন্ডারের গোলাপিটাও ভালোই মানাতো, কিন্তু হলুদ ফ্লাওয়ারটা একটু বেশি কমন। আর আমরা কমন ক্লাস করতেছি আজকে, সব কিছুই কমন, সহজভাবে করার চেষ্টা করতেছি প্রথম ক্লাসটা। যেহেতু অনেকেই এখানে নতুন আছে, পুরাতন অনেকেই আছে, কিন্তু নতুন অনেক আপুরাও আছে, তাদের জন্য হচ্ছে একটু সহজ রাখা ট্রাই করতেছি। তো প্রসেসিংটা আশা করি আপনারা জেনে গেছেন, আর কি কি কালার কিনবেন, কোন কালারের কী কাজ, অ্যানকের কী কাজ, বাইন্ডারের কী কাজ। আমরা হচ্ছে আফসার নিয়েও একটু কথা বলেছি, সেজন্য হচ্ছে ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তো এবার চলেন পাতার শিরা দেওয়ার ক্ষেত্রে আমরা কি কালার মিক্সড করে বানাতে পারি সেটা একটু লক্ষ্য রাখি। এখানে যেহেতু আমি একটু ডার্ক কালার পাতা দিয়েছি, আবার এক পাশে একটু হলুদ হলুদ বাবু ছিল, তো আমি এখানে হলুদও দিব না সরাসরি শিরাতে, আবার সরাসরি সবুজ দিলে এটা ফুটবেই না, সেজন্য হচ্ছে আমি এখানে অল্প একটু সবুজ নিয়েছি, আর তার সাথে হয়েছে ডাবল হলুদ নিয়েছি। সবুজের সাথে ডাবল হলুদ নিয়েছে। এখানে হচ্ছে আপনারা একটু একটু করে হলুদ দিবেন, দিয়ে দিয়ে দেখবেন কালারটা কতটা লাইট হয়েছে। যদি মনে হয় এটা পারফেক্ট, তাহলে আর হলুদ দেওয়ার দরকার নেই, সে পর্যন্ত হচ্ছে হলুদ মেশাতে থাকবেন।
তো এখানে হচ্ছে আমি অনেকটা হলুদ মিক্সড করেছি। মিক্সড করতে করতে আমার মনে হয়েছে যে এই কালারটা দিলে ফুটবে, একদম ডার্ক যেহেতু পাতাটা, একটু লাইট কালার দিলে শিরাতে ফুটবে। অনেকেই আবার সরাসরি হলুদ দিতে পারেন, অনেকেই দেয়, ওটাও সুন্দর লাগে। আমি নিজেও মাঝে মাঝে হলুদ দিয়ে কাজ করি। এই যে এখানে দেখেন কালারটা কিন্তু সুন্দর করে ফুটেছে, সবুজের মধ্যে সবুজ। এটা আসলে একটু টিয়া কালার একটা ভাব আসছে, কিন্তু বাস্তবে পুরাপুরি টিয়া লাগতেছিল না, হলুদের শেড ছিল একটু বেশি, তবে ক্যামেরাতে কেন জানি একটু টিয়া টিয়া ভাব আসছে। তো আপনারা চাইলে সরাসরি হলুদটাও দিতে পারেন, আবার অনেকেই হচ্ছে যে চকলেট কালারটা আমি দেখিয়েছিলাম ফার্স্টে সেটাও ইউজ করতে পারেন। আমি অনেক কালার দিয়ে ট্রাই করছি, তবে আমার কাছে এই কালারটাই বেশি ভালো লাগে, একটু ন্যাচারাল লাগে। তো চেষ্টা করবেন একটু ন্যাচারাল জিনিসটা রাখার জন্য, তাহলে যে কোনো জিনিস একটু বেশি সুন্দর লাগে। আর এখানে আমি শিরাটা চেষ্টা করেছি চিকন করে দেওয়ার জন্য, কিন্তু আমি তুলিটা অনেকক্ষণ যাবত ইউজ করতেছিলাম আর পানি ইউজ করি নেই, সেজন্য একটু মোটা হচ্ছে। তো এখানে হচ্ছে আমি এনকেটা ইউজ করতেছি। এখানে আমার চকলেট কালারটা অনেক আগের ছিল, সেজন্য একটু বসে গেছে। এনকেটা দেখেন একদমই অল্প পরিমাণ দিয়েছি, ফার্স্টেই অনেকটা এনকে দিয়ে দিবেন না, তাহলে একদম লিকুইড হয়ে যাবে আর কালারটা টিকবে না, ছড়িয়ে যাবে। অল্প অল্প 1-2 ফোঁটা করে দিয়ে ভালো করে মিক্সড করতে হবে, একদম নর্মাল কালারটা যেরকম নর্মাল কালারের থিকনেসটা বা নর্মাল কালার যেরকম ঘন থাকে সেরকম করে তারপরে হচ্ছে ইউজ করতে হবে। তো এখানে আমি কাঠগোলাপের মিডল থেকে হচ্ছে সাইডে পাপড়ির একটু আউটলাইন করে দিব। এখানে আউটলাইনটা দিলে আরও একটু বেশি সুন্দর লাগে। অনেক আর্ট করার সময় অনেকেই দেখবেন যে এই কাজটা করে, আমার কাছে এই জিনিসটা বেশ ভালো লাগে। সেজন্য হচ্ছে টিপস হিসাবে বা আপনাদের যদি ভালো লাগে ট্রাই করতে পারেন, সেজন্য আমি এখানে একটু আউটলাইন দিয়েছি। আউটলাইনের ক্ষেত্রেও আমি সেম কাজটাই করেছি। ফার্স্টে হচ্ছে চারপাশে আউটলাইন দিয়ে মিডলে হচ্ছে একটু একটু করে টান টান দিয়েছি। এখানে দেখেন আমি কিন্তু একটু রঙটা বেশি পাতলা করে ফেলেছিলাম, বুঝতে পারিনি, আমার হাত থেকে এনকাটা একটু বেশি পড়ে গেছিলো, আর একটু কম পড়লে ভালো হতো। সেজন্য দেখেন কালারটা কিন্তু খুব একটা ভালো আসতেছে না। তো আমার শুধু ভালো দিকটা দেখালেই হবে না ভিডিওতে, আমি চাইলে এটা স্কিপ করতে পারতাম, কিন্তু সেম প্রবলেমটা আপনাদের ক্ষেত্রেও হতে পারে। সেজন্য আমার এই প্রবলেমটা আমি স্কিপ না করেই সবাইকে দেখালাম যে একটু বেশি পাতলা হয়ে গেলে কিন্তু কালারটা সুন্দর আসবে না, পানি পানি একটা ভাব আসবে। তো যাই হোক, এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আপনারা আমার ইউটিউব চ্যানেল প্লাস হচ্ছে ফেসবুক পেজে প্রতিদিন ক্লাস পাবেন। সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।